एक लड़की थी दीवानी सी, ए, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। সবার আগে ঘুম থেকে উঠে দেখি আগে জলখাবারটা বানাতে, এখনো চাও খাইনি। সবার আগে উঠে চাউমিন বানাতে, এর মধ্যে যা যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। তোমার কী বলে ওটাকে, সয়া সস, টমেটো সস, চিলি সস, আর দিয়েছি হচ্ছে সব একসঙ্গে দিয়ে দিয়েছি। নাহলে ওই আছে না কান্তিবাবু, ওই আলাদা মানে টমেটো সসটা নিতেই খেতে চায় না, এর মধ্যে দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে আমার, অনেকক্ষণ আগে বসিয়েছিলাম। কমপ্লিট। আগে জলখাবারটা রেডি করি, তারপরে আমার নিজের চাটা খাই। যেহেতু আমি উঠতে দেরি করি, যার জন্য কাপড় কেচে আগে যেটুকু কাজ থাকে সেরে কাপড় কেচে বকুকে উঠিয়ে তারপরে আমি জলখাবারটা বানাই। এই চাউমিন বানাতে এসেছি আজকে, এগ চাউমিন করেছি। এবার একটু আইস করে বসে চা খাবো, আর চাপ থাকবে না, একদম ঝরঝরে হয়েছে। কত বিচার, যদি ঝরঝরে না হয় বলবে এটা কি। আর বেশি গোলমরিচের গুঁড়ো দিইনি, কারণ উনি বেশি গোলমরিচের গুঁড়ো খান না। আমার যতটুকু লাগবে সেটুকু আমি দিয়েছি, অল্প করেই দিয়েছি, হয়ে গেছে। চল এবার নিজের জন্য এক কাপ চা বানিয়েছি, সেটা এখন বসে খাবো। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে একটা নতুন সকাল, নতুনভাবে শুরু করেছি, তার সাথে তোমরা। আর হচ্ছে আজকে শনিবার, ঠিক আছে? তো আমি এখন সকালে উঠেছি, ফ্রেশ হয়েছি, গপুকে উঠিয়েছি, গপুকে খেতে দিয়েছি, গপুর বাবার জন্য টিফিন রেডি করেছি, আর সমস্ত কিছু যা ছিল টুকটাক সেরে আমার জন্য বানিয়েছি এক কাপ চা। মেয়েদের না নিজের কথা কোনোদিনই আগে ভাবতে নেই, পরিবারে সকলের কথা ভেবে সব কিছু রেডি করে যদি সময় থাকে তখন নিজের কথা ভাবতে হয়। আর এটাই প্রত্যেকটা মেয়েদেরই একই কথা। তো চলো, আমি কালকে রাত্রে না একদম ঘুম হয়নি, একেবারে ঘুম হয়নি, কেন জানি না, একদম চোখ খুলে দেখেছো বসে গেছে। চলো, কি রান্না করবো এখনও ঠিক নেই, বাজারে গেছে, বলেছি আসুক। আর এখন তো চাউমিন বানালাম, আর দুপুরের জন্য কী করবো কোনো ঠিক নেই। আর কালকে রাত্রে একদম ঘুমাতে পারিনি, সারা রাত ঘুমাতে পারিনি। দুপুরে যে ঘুমিয়েছে এমনটাও নয়, দুপুরেও ঘুমাইনি, দুপুরে ওই তো একটুখানি মানে ওই 8 ঘন্টার মধ্যে একটু চলবে হেঁটে এসেছে। চোখ দুটো না হুট করে ঝুলছে, জ্বালা করছে। আর বাইরের ওয়েদারটা মানে বৃষ্টি নেই তো, মেঘলা ওয়েদার, আচার আছে, কাচতে হবে। চাটাকে খাই বসে। আর ছেলের কলেজ ছুটি, কলেজে যায়নি, শনিবার স্যাটারডে ছুটি, স্যাটারডে সানডে 3 ছুটি। ছেলেও ভীষণ টায়ার্ড, তবে এখন ফোন করবো না, পরে ফোন করবো বলেছে। মা পরে একটু ঘুম হচ্ছে তো, পরে ও ঘুম থেকে উঠে ঠিক ফোন করবে। মানে আমি যদি ফোন করি এখন ঘুমটা ভেঙে যাবে, তারপরে যখন উঠবে তখন উঠে ফোন করবে। আমার কাজ মোটামুটি করেছি, আর কিছু কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করবো। চলো চাটা খাই। আর গরম লাগছে, বেশ গরম লাগছে। এই যে বাইরের ওয়েদারটা দেখাই তোমাদের, এই দেখ, হাওয়া বাতাস কিছু নেই। আর কত ফুল ফুটেছে ওই দেখো, দেখাচ্ছি পরে। হাওয়া বাতাস কিছু নেই, গুমোট গরম। আর হচ্ছে ও বাই দ্য ওয়ে, তার মধ্যে কালকে আমার ভাই মেসেজ করেছে, ভাই বলতে গেলে বাংলাদেশের যে ভাই থাকে তমাল, ও বলছে কী ব্যাপার, আমাদের এত কিছু হয়ে যাচ্ছে দিদি, তুমি একটু খোঁজ নিচ্ছ না?
তো আমি বললাম দেখো তোমাকে আমি ফোন করার চেষ্টা করেছিলাম, কানেক্ট করার চেষ্টা করেছিলাম হোয়াটসঅ্যাপে, বাট কোনো আমি ইয়ে পাইনি, মানে ওর সাথে কোনো যোগাযোগ করার কোনো সিস্টেমও পাইনি। তা বললো দিদি বেঁচে আছি এইটুকুই, কখন কি হয় বলা যায় না। তো আমি বললাম দেখো বাড়ির থেকে বেরিয়েও না, বাড়িতেই থাকো, অফিস টফিস বন্ধ করে দাও। আর বললো হ্যাঁ দিদি কখন কি হয় বলা যায় না। আমরা তো ওকে আমি অনেকবার ফোন করার চেষ্টা করেছি, বাট যোগাযোগ করে উঠতে পারিনি। তো আমি ওকে এটাই বললাম যে বাড়িতে থাকো। আর কি বলবো, বললো পরিস্থিতি ভীষণ খারাপ, কারণ খুবই পরিস্থিতি খারাপ, আমি বলা যায় না কখন কী হয়। তো বললাম দেখো তুমি বাড়িতেই থাকো, বেরোয়ও না বাড়ির থেকে। তো তামাল তোমাকে বলছি তুমি তোমার তুমি বেরিয়েও না বাড়ির থেকে, বাড়িতেই থাকো। আর যতটুকু প্রয়োজন দরজা জানলা বন্ধ করেই থাকো, যেহেতু তুমি তো এখন কোথাও আসতে পারছো না। তো এটাই তোমাকে বলবো, আর কি বলবো বলো, আর কতটুকু হেল্প করতে পারি বলো তোমাকে। তো আমি তো থাকি ইন্ডিয়াতে, তুমি তো থাকো, কতটুকু হেল্প করতে পারি। তবে হ্যাঁ পরিস্থিতি ঠান্ডা হলে চেষ্টা করো। তুমি বলেছিলে যে তুমি ইন্ডিয়াতে সেটেল হবে, তো যদি পরিস্থিতি ঠান্ডা হয় বা যদি সেরকম কোনো পরিস্থিতি আসে, তবে তুমি ইন্ডিয়াতে সেটেল হওয়ার কথাটা একটু ভেবো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর বাড়িতেই থেকো, বাবাকেও বাড়িতেই থাকতে বলো, যেন বাইরে না বেরোনোই ভালো। এটুকুই বললাম, চাটা খেয়ে নিই। কাজের মধ্যে মাছ ধুয়েছি, কাঁচার ছিল কেচেছি, বাসন ধুয়েছি, বালিশগুলো রোদে দিয়েছি, তারপর খিদে পেয়েছি, চাউমিনটা খাই, খেয়ে বেড কভারটা চেঞ্জ করেছি, কাঁচা হয়ে গেছে, রোদ্রে মেলে দিয়েছি। এবার বেড কভারটা পাতবো, এতে রান্না বসাবো। আজকে বানিয়েছিলাম সকালে চাউমিন, আনতে বাবুর জন্য দিয়েছি, আর একটু ছিল ওটা আমি খাচ্ছি। মাছের ঝোল করবো, কিছু একটা সবজি টবজি করবো। মাছটা ভাবছি আজকে একটু স্পাইসি করে করবো, খাবে না তবু করবো, অনেকদিন ওই আমার ভালো লাগছে না খেতে। চলো খেয়ে নিই আমি এটা। পরিষ্কার করলাম, বিছানা চাদর টাদরগুলো বেশ টান টান করে তুলে দিলাম, চাদরটা তুলে দিয়ে এখন আসলাম রান্না বসাতে। মাছের ঝোল করবো, যাই ঝটপট করে করবো, ভালো লাগছে না, রোজই এক কথা বলি ভালো লাগছে না ভালো লাগছে না। একদিকে ভাত বসিয়ে দিই, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ডাল, এদিকে মাছ ভাজতে দেবো। ডালটা কি করবো জানি না, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, কি ওর ব্যবস্থা করবো তাও জানি না, মুখটা কাটা পড়ে যাচ্ছে। দাঁড়াও, খুবই ব্যস্ত এখন, জোর কদমে চলছে। আর যেটা হচ্ছে আমার না ঘর মুছতে খুব প্রবলেম হচ্ছে, প্রতিদিন ভালো লাগছে না ঘর মুছতে। সব কাজ করতে ভালো লাগে, কাঁচা কাচি যা কিছু বলো, মুখ দেখা যাচ্ছে না। কাঁচা কাচি যা কিছু বলো আমার ভালো লাগে, কিন্তু আমার ঘর মুছতে একদম ভালো লাগে না। বেড কভারটা তুললাম, ঘরটা একটু নোংরা হয়েছে, আর একবার ভালো করে ঝাড় দেবো, ভালো লাগে না আমার ঘর মুছতে। মাছটাও ভাজতে দিলাম, ভালো লাগে না, কেমন করে ঘর মোছাতে তো আমার ভীষণ মানে অ্যালার্জি। এমনি আমাকে সব কাজ করতে হবে, করে দেবো, কোনো ব্যাপার না, ওই শুধু একটা বাদ দিলাম ঘর মোছা। আর একটা কথা হচ্ছে পটল, পটল আমার চোখের বিষ হয়েছে, পটল আমার একদম ভালো লাগছে না, কিন্তু কি যে বাজে লাগছে সে কি বলবো। পটল দেখলে আমার গায়ে জ্বর আসে, একদমই আমার পটল ভালো লাগছে না। দিয়েছি, আর এখানে কতগুলো মাছ রয়েছে, এগুলো ভাজবো, আর এগুলো ভাজতে দিয়েছি। এবার ঝপাঝপ সবজিটা বানিয়ে ফেলতে দিয়ে এসেছি, মাছের ঝোল করব, আর ঝিঙে দিয়ে ইয়ে করে মাছের ঝোল করবো। আর একটা কথা বলি, যাদের পেঁয়াজ কাটতে গিয়ে ফ্যানের হাওয়ায় বসে পেঁয়াজ কাটতে গিয়ে পেঁয়াজ উড়ে যায়, তাদেরকে একটা কথা বলি,
অনেকেই আছে পেঁয়াজ কাটতে যায়, ফ্যানে হাওয়ায় উড়ে যায়, বকাবকি হয়, তো সেটা না করে পেঁয়াজটাকে ধুয়ে নেবেন। ওকে, পেঁয়াজটা ধুয়ে তারপরে কাটবেন, একটা খোসাও উঠবে না। বুঝাতে পারলাম? পেঁয়াজ যতগুলো পেঁয়াজ আপনি মনে করবেন যে কাটবো, পেঁয়াজটা ধুয়ে নেবেন, ধুয়ে আনবেন, তারপরে আপনি ফ্যানের হাওয়াতে বসে আরামসে পেঁয়াজ কাটতে পারেন, একটা পেঁয়াজও উঠবে না। আর হচ্ছে এটা গেল। আর আজকের ইয়ে হয়েছে, আজকে একটা জিনিস দেখলাম, বেশ ভালো লাগলো। সকাল সকাল উঠে দেখলাম যে, বলছি পরে, এটা সবিস্তারে বলতে হবে তো, অনেকটা ঘটনা। পেঁয়াজটা ঝপাঝপ কেটে ওদিকে মাছ ভাজতে দিয়ে এসেছি, আর ঝিঙেটা আর আলুটা কেটে নেব। এই কাতলা মাছ দিয়ে ওই 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 গড়িয়ে চলে গেল। কাতলা মাছ দিয়ে না পাতলা করে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করলে না বেশ ভালো লাগে। তারপর ধোয়া জিনিস সব মাটিতে পড়লো, পড়ে একদম গড়িয়ে গেল, বিরক্তি লাগে। ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। আমি ঝপাঝপ কেটে নিই, এদিকে বসিয়ে এসেছি। তো যাদের পেঁয়াজ কাটতে গিয়ে উড়ে যায়, অনেকেই আছে পেঁয়াজ কাটে তাদের উড়ে যায়, ধুয়ে নিয়ে এসে কাটবেন, একদম পেঁয়াজের খোসা টোসা কিচ্ছু উঠবে না। আমি সেটাই করি, ফ্যানের হাওয়ায় বসে যখন সবজি বানাই সেটাই আমি করি। ঝপ আজকে করতে হবে। আজকে সকালবেলাটা না অনেকটা ঝিঙেগুলো না কেমন পেকে পেকে গেছে, ভালো লাগে না আমার। মানে এই পটল আর ঝিঙে মানে দেখলেই না গায়ে জ্বর আসছে এখন, কেন কি জানি। আর ভালো লাগছে না আমার এই পটল আর এই ঝিঙে, একদমই ভালো লাগছে না। মা ডাকছে, ভাবছি বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি, ভালো লাগছে না, মনটাও খুব খিজিবিজি করছে। দেখি আসুক প্রভু, বলি যাব, না বললে তো হবে না। আমার হাতে তো আর কিছু নেই সংসারের, আমি ওই যে দাসীবাদী। হ্যাঁ সত্যি কথা, দাসীবাদী ছাড়া আর কি, সংসারের দাসীবাদী। তো এই ঝিঙেগুলো না ভালো লাগে না আমার ঝিঙে। এই যখন যেটা ইয়ে হয়, আমার এই ঝিঙে আর পটল আমার দু চক্ষের বিষ হয়েছে এখন, আমি খাবোই না। এই ঝিঙেও খাবো না, পটলও খাবো না, বারণ করি। আর একটা কথা, যেটা আনতে বলবো আনবে না। বললাম ঠাকুরের বাতাসা শেষ হয়ে গেছে, বাতাসাটা নিয়ে এসো, আর ধূপকাঠি নিয়ে এসো, আছে, নেই না একেবারে বারণ তো না, আছে। এক থাকতে এক আনা ভালো। ও বাবা, কথা তো শোনে না, আনেইনি। কালকে বলেছিলাম, কাল সকালে আনে না, কান দিয়ে শুনবে না কথাটা। যদি কেউ কান দিয়ে শোনে না তাহলে ভালো লাগে। চলো আমি দেখে আসি, মাছটা ভাজতে দিয়ে এসেছি। তো যেটা বললাম, কান দিয়ে শুনলে ভালো লাগে, কান দিয়ে তো শোনে না, না এক কান দিয়ে ঢোকায়, এক কান দিয়ে বের করে। আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে, ফোনটা আমি করেছি, আমি রাখবো, তারপরে ফোনটা কাটা রাখবে, কথা শেষ না হতে ফোন কেটে দেবে। আর আমার ছেলেটা বাইরে আছে, তো খাওয়া দাওয়া খুব প্রবলেম, খুবই কষ্টে আছে। আর আমি মা হয়ে এখানে বসে ভালো মন্দ খাচ্ছি, এটাই খারাপ লাগছে। তো আজকে বানাবো কলা, এই কলা বলছি সরি কলার বড়া। এখনই ব্যাটারটা মেখে রাখবো। আর আজকে আর ঘর মুছতে পারবো না, কারণ কোমরে না প্রচণ্ড ব্যথা হয়েছে। শুধু ঠাকুর ঘরটা একটু মুছবো, আর একবার ভালো করে ঝাঁট দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আমি এখানে কেটেছি ঝিঙে, আলু, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, এই দিয়ে করবো। কী বলছিলাম আমি? হ্যাঁ, কলার বড়া বানাবো আজকে। কলার বড়া আমার ছেলে অতটা ভালো খায় না। এর আগের দিন কলা এনেছিল, তো সেই কলাগুলো ইয়ে হয়ে গেছে, ওর নামটা কী বলে যেন, কেমন কেমন হয়ে গেছে কলাগুলো, মানে কেমন কেমন না, মানে খোসা থেকে খুলে যাচ্ছিলো। কলাগুলো ভালো আছে, তোমাদের অবশ্যই দেখাবো, কলাগুলো ভালো আছে। তো ওইটা দিয়ে বড়া বানাবো আজকে, কলার বড়া। নারকেল কোড়া দেবো একটু, আর দেবো হচ্ছে ইয়ে, গুড় তো নেই, চিনি দিয়ে করবো, ভালো লাগে বেশ কলার বড়া। এখনই ব্যাটারটা মেখে রেখে দেবো, নাহলে আর ইচ্ছে করবে না গরমে করতে। আর জন্মাষ্টমীর দিন তো অবশ্যই করবো। কে ভালোবাসো বলো কলার বড়া খেতে, কমেন্টস করবে। আমার কলার বড়া খেতে বেশ ভালো লাগে, কলার বড়া, তালের বড়া, আমার মা ভালোবাসে খেতে। দেখি কালকে ভাবছি একটু যাবো মার কাছে, সকাল সকাল উঠে, কাল তো রবিবার,
হোটেলে খাবে, আমি সকাল সকাল উঠে মার কাছে যাবো। ভাজা হয়ে গেছে, আর হচ্ছে মাছটা ভেজে রেখেছি, আর এখানে ঝিঙেটা আর আলুটা ভাজতে দিয়েছি ফোড়ন দিয়ে। আর এদিকে মশলা করেছি হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এই পেঁয়াজ, এই হচ্ছে মশলা। ভালো করে ভেজে নিই, দেবো মশলা হয়ে গেছে। এবার মশলাটা সবান করে দিয়ে দেবো। ভেজে দিয়েছে, এবার জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। ভাত হয়ে গেছে, রাস্তা বন্ধ করে দেবো। জল দিয়ে দেবো, গরম জল আমি করেই রেখেছিলাম আমাদের তরকারি দেবো বলে, ব্যাস আর দেবো না। দুটো লোক তো বেশি ঝোল লাগে না, আর এটা সিদ্ধ হয়েই আছে, আলুটা ভাজতে ভাজতে কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে। ফুটুক একটু, ফুটলে মাছটা দেবো, ব্যাস। আর এদিকে হচ্ছে আমার কমপ্লিট ভাত উপর দেবো। চলো, এইদিকে র্যাক দুটো বাইরে বের করে দিয়েছি, ধোবো। আর মোটামুটি এরকম করে গুছালাম, মুছে টুছে নিয়ে সব পরিষ্কার করে দিলাম। বাসন ধুলাম, যত কাঁচের বাটিগুলো ছিল সেগুলো ধুলাম। এই দেখো, এই ঘরও সব পরিষ্কার, একদম ফিটফাট করে দিয়েছি। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার স্নান করবো, হাঁপ লেগে গেছে। দেখো, এই ঘরের বেড কভার যা ছিল সব গুছিয়ে গাছিয়ে ফিটফাট করে রেখেছি। সব মোছা, ড্রেসিং টেবিল এগুলো সব মুছেছি। আর এদিকে সোফাটাও গুছিয়েছি, আর কি রান্না করেছি সেটা দেখাই তোমাদের। চলো, এখানে করেছি একটা পাঁচমিশালি তরকারি, ওই সব কিছু দিয়ে ফ্যাটাম্যাটা হলো। আর এখানে মুসুর ডালের ডাল, আলুর চোকা যেমন হয়, এটাও ঠিক মুসুর ডালের চোকা বা ভর্তা যেটাই বলো না কেন সেটাই, লাইট জ্বালি এটা করেছি। আর এখানে করেছি কান্তিবাবুর জন্য এক পিস মাছ ভাজা রেখেছি, যেহেতু মাছ ভাজা খাই, ওরা তো খাই না, আমারও তো বাচ্চা ছেলের মতো স্বভাব নেই। আর এখানে করেছি মাছ দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে কষা কষা করে তরকারি। আর ওটার মধ্যে ভাত রয়েছে, ভাত আর কি দেখাবো। আমি এবার স্নান করবো, ওকে খেতে দেবো, দিয়ে তারপরে স্নান করব। আর এই যে কলার বড়া করবো বলছিলাম না, কলাটা ফ্রিজে রেখেছি। ও, তার মধ্যে আরেকটা বড় কাজ করেছি আজকে, সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করেছি। এই দেখো, খুব সুন্দর সুন্দর কাঁঠালি কলা, না কি কলা বলে জানি না, ফ্রিজ পরিষ্কার করেছি। এই দেখো, এদিকে টেবিল ফেবিল সব পরিষ্কার করেছি, এগুলো সব অগুছালো। এই যে ওষুধের বাক্স, যত ওষুধ, মানে একটা জিনিস গুছিয়ে রাখে না। এই দেখো কলা, এই কলাগুলো বড়া করব। এই দেখো, এই কলাগুলো ছাড়িয়ে রেখেছি, ছাড়িয়ে কন্টেনারে রেখেছিলাম, তো কন্টেনারটা আমি নিলাম, যার জন্য এটার মধ্যে রেখেছি। এবার এটা ভালো করে মিক্সিতে দেবো, দিয়ে পেস্ট করবো, করে দেখেছো টিপটা চোখের মধ্যে পড়েছে, দিয়ে বড়া করব। আসুক, খেতে দিই, খেতে দিয়ে তারপরে স্নান করব, স্নান করে পুজো করব। আর পারছি না, ভালো লাগছে না, একটু হাঁপ নিই। সকাল থেকে একদমে অনেক কাজ করেছি। আসুক, 3টে বাজে বাজুক, যা বাজে বাজুক, আমি আর পারছি না। প্রচুর কাজ ছিল, সব সেরেছি। তার মধ্যে চালের আটা শেষ হয়ে গেছিলো, আটার জায়গা ধুয়েছি, যা যা থাকে সব শেষ করেছি। আর পারছি না, আমারও এবার একটু রেস্টের দরকার, খুব ক্লান্ত হয়ে গেছি। কাছাকাছি যাবতীয় যা কিছু সব কমপ্লিট করেছি। এবার স্নান করব, পুজো দেব, দিয়ে ওই যে কলার বড়ার ওটা মেখে রাখবো, দিয়ে তারপরে একটু শোবো এই 5টা পর্যন্ত। চুলটা শ্যাম্পু করবো, চিপকু লাগছে, অয়েলি লাগছে। চলো করে নিই, পরে আবার দেখা হচ্ছে। এটার আটাটার মধ্যে দিয়েছি হচ্ছে কালো জিরে, চিনি, লবণ, একটু খাবার সোডা অল্প, যাচ্ছে সামান্য, আর এটা দিয়েছি। আর হচ্ছে এবার কলা, এই যে কলাগুলো এর মধ্যে দিয়ে দেব।
কলার বড়া করবো তো, কলাটা মিক্সিতে পেস্ট করলে বেশ সুন্দর মানে স্মুথ হয়ে যায়। আর দেবো দুধ, দুধ দিয়ে আটাটা মাখবো, অল্প দুধ দেবো, খুব বেশি না। চলো এটাকে পেস্ট করে নিয়ে আসি। এই দেখো কলাটা পেস্ট করে নিয়ে এসেছি, খুব সুন্দর পেস্ট হয় একদম। দুটো একটা যদি গোটা থাকে সেটা হাত দিয়ে চটকিয়ে নেব, কিন্তু পেস্ট করলে বেশ সুন্দর পেস্ট হয়। আর আমার কাছে আজকে মানে দুধ ছিল না, কি বলে ওটাকে, লিকুইড দুধ ছিল না, যার জন্য ওই ছিল নামটা কি বলে, পাউডার দুধ ছিল। তো আমি পাউডার দুধটাই দিয়েছি আটার সঙ্গে। এটা ভালো করে মাখবো। আমার কাছে লিকুইড দুধটা সন্তু দিয়ে গেছে অল্প, ওইটুকুতে হবে না। আমি ভাবলাম ওইটুকুতে যেখানে হবেই না, তাহলে একবারে ভালো করে মাখবো। আমার ছেলে এসব বড়া টড়া খেতে চায় না, কিন্তু কলাগুলো অত দাম দিয়ে কিনে নিয়ে এসে যদি এরকম হয় তাহলে ভাবো। অল্প জল দেবো, কারণ অনেকটাই ব্যাটার হয়ে গেছে। তো আমি কি করি, এই যে শুকনো অবস্থাতে এটাতেই ভালো করে মেখে নেব, চটকিয়ে চটকিয়ে যাকে বলে। আর খেয়ে উঠে একটু বসে নি জানো, এই বড়ার এই ব্যাটারটা বানাতে এসেছি, কারণ এটা না বানালে না নরম হবে না বড়াটা। তো চলো এটা বানিয়ে রেডি করে রাখবো, ঠিক সন্ধ্যা বানিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো, দিয়ে সন্ধ্যার সময় ভাজবো। জল দিয়ে দিলাম। কে কে ভালোবাসো বলো, ভীষণ টেস্ট হয় কিন্তু খেতে। আমি সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু বড়া ভালোই বানাই, বড়া পিঠে এগুলো একটু খারাপ বানাই না, এগুলো ভালোই বানাতে পারি, খারাপ হয় না, ভালো হয় মোটামুটি। যেহেতু ছেলে নেই যার জন্য, আর ছেলে অতটা পছন্দ করে না, তালের বড়াটা ভালো খায়, কলা তো বলবে আই হেট ব্যানানা। আমি বললাম বাবু কলার বড়া করবো, এসে খাবি? একদমই না, আমি খাবোই না বলেই দিয়েছে। চলো আমি এটা ভালো করে মাখিয়ে নিই, তারপরে আসছি। বাজারে তাল উঠে যায় জানো তো, কিন্তু তাল এখন আমি খাবো না, যতদিন না গপুকে দেবো ততদিন আমি তাল খাই না। মানে জন্মাষ্টমী ঠাকুরকে দিই, তারপরে তাল খাই, তালের বড়া বলো যাই বলো না কেন, তারপরে খাই। এই যে হয়ে গেছে, অনেকক্ষণ ধরে এটা করেছি, ব্যাটারটা করেছি, সুন্দর করে করেছি, খুব সুন্দর কালার এসেছে। আর সাদা ধপধপে যেহেতু চিনি দিয়েছি, গুড় আমার কাছে এই মুহূর্তে নেই, আর গুড় দিয়েও নেই, গুড় নেই, চিনি ছিল, চিনি দিয়েছে, এর মধ্যে দিয়েছে হচ্ছে ওই যে বললাম একটু পাউডার দুধ দিয়েছি, কারণ আমার কাছে আজকে নেই, লিকুইড দুধটা নেই, আমুলের পাউডার দুধ দিয়েছি। আর হচ্ছে কী দিলাম জানো, ওই তো দিয়েছি, আর কি দিলাম, কালো জিরে আর লবণ, অল্প যত সামান্য একটুখানি লবণ, চিনি, অল্প একটু খাবার সোডা আর আটা। আমি মিক্স করে দিয়েছি দুটো আটা দিয়েছি। এবার সেটাকে ঢেকে ফ্রিজের মধ্যে রাখবো, রেখে আসি। চলো ঢেকে ফ্রিজের মধ্যে রাখবো, রেখে তারপরে বাকি কাজ। ঢাকা হয়ে গেছে, দেখো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার থাক, ফ্রিজ ফাঁকা করে দিয়েছি, আজ পরিষ্কার করেছি, যেটুকু না থাকলে নয় সেইটুকুই রেখেছি, আর সব পরিষ্কার করে একদম ফাঁকা করে দিয়েছি, সব পরিষ্কার করে দিয়েছি। কিসের বড়া বলে, কলার বড়া। এখানে কতগুলো বানিয়েছি, দাঁড়াও তুলে নিই, খুন্তি দিয়ে তুলছি তো। তেল গরম হয়েছে, আর কটা দেবো তাহলেই হয়ে যাবে। আর এই গ্যাসটা সিম করে দিয়েছি, না হলে না এটা একটু টাইম নিয়ে ভাজতে হয়, কারণ না হলে ওই একদিকটা পুড়ে যায় আর একদিকটা শক্ত হয়ে থাকে। হয়ে গেছে অল্প, খুব একটা। আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে সন্ধ্যার সময় বের করেছি, বের করে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম, তো হয়ে গেছে এবার। আর জানো তো আমার লাগছে ভীষণ গরম। খেলাম হচ্ছে চা খেয়ে এই বসিয়েছি, আর বাইরে একটুও হাওয়া দিচ্ছে না, জানো তো ভীষণ গরম লাগছে।
আর আমার বাবাই এখন ফোন করছে, ফোনটা আমাকে এই মুহূর্তে রিসিভ করতেই হবে। হাতটা ধুয়ে নিয়ে করবো, একবারে দিয়ে দিই যে কটা আছে, আর আলাদা করে দেবো না। তালের বড়াটা করবো, জন্মাষ্টমী না গেলে আমি তালের বড়া করি না, কারণ আমি ঠাকুরকে দিই, তারপরে তালের বড়া আমি খাই। তো সেরকমই হচ্ছে ব্যাপার, সবগুলো দিয়ে দিলাম একবারে। একটু সময় নিয়ে ভাজবো, তাহলেই হয়ে যাবে। চলো, হয়ে গেছে এটা। আবার দেখো গ্যাসটা সিল করে দিয়েছি, এখানে কতগুলো বানিয়েছি, ভেজে নিই। যে হচ্ছে কলার বড়া, এই কটাই হয়েছে, যে কটা কলা ছিল তাই দিয়ে এই কটাই হয়েছে। এবার ঢেকে রাখবো, আর আমি গরমে ঘেমে নিয়ে আমার অবস্থা ভীষণ খারাপ। চলো, ভীষণ গরম, রান্নাঘরে একটু ছিলাম, তাতেই গরমে মানে প্রচণ্ড অবস্থা খারাপ। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার করো, একটা লাইক অবশ্যই কেউ করো। আর আমার ভাই তমাল ফোন করেছিল, ও তো বাংলাদেশে থাকে, ওর এখনকার পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল, ওর সাথে আমার কথা হয়েছে, তো অনেকটা সময় কথা হলো। আর আরেকটা কথা আমি সকল বন্ধুদের বলছি যে নিজের সম্পর্কটাকে না কখনো সস্তার করে দেবো না। তুমি যদি কারোর কাছে বেশি দুর্বল হয়ে পড়ো, সে তোমার মাথায় পা দিয়ে চলবে, বুঝতে পারলাম? তোমার দুর্বলতাটা তার কাছে প্রকাশ করবে না। যখন বুঝবে যে এ তো আমার কাছে মানে সহজলভ্য, একে যা খুশি তাই বলা যায়, তো নিজের সম্পর্কটা আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে কোনোদিন ভালোবেসো না, একমাত্র মাকে ছাড়া। মা, নিজের সন্তান, এদের ছাড়া আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ভালোবেসো না, কাউকে না, নিজের হাজব্যান্ডকেও না, আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ভালোবেসো না, ঠিক আছে? আর নিজেকে কারোর সামনে যে ব্যবহার করতে দিও না, যে আমাকে কেউ আসলো ব্যবহার করে চলে গেল, এটা করতে দিও না। এটা আমার সকল বন্ধুদের জন্য বললাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যেটা আমি বারবার আমার ভিডিওতে বলি, বেশি করে ফল, বেশি করে জল অবশ্যই খাবে। আজকের মতো আসি, টাটা।